না, আমি ব্যক্তি সজল ঘোষের ক্ষেত্রে বলছি যে যখন তৃণমূলে আপনি থাকলেন, তৃণমূল আপনাকে সে মর্যাদা দেয়নি। তার আগে কংগ্রেস, তখন কংগ্রেসের সেই অবস্থাও নেই। আপনারাই কংগ্রেসটাকে কার্যত কলকাতা শহরে এবং মধ্য কলকাতায় আপনার নেতৃত্বেই ছাত্র আন্দোলনটা হতো, কংগ্রেসের পতাকা আপনারাই ধরতেন। এখন ভারতীয় জনতা পার্টিতে এসছেন। সবসময় কি দল, যে দলে যাচ্ছেন সেই দলটা কি ঠিকঠাক, মানে ঠিকঠাক দলে যাচ্ছেন তো? মানে সজল ঘোষ নিজের ওপর জাস্টিসটা করছে তো? না, এটা শুনতে আমারও খারাপ লাগে যে এই যে ৩টে দলের নাম করতে হলো আপনাকে। এটা ফ্যাক্টস, এটাকে অস্বীকার করার তো জায়গা নেই। দেখুন, আমরা জন্মেছিলাম একটি কংগ্রেসি পরিবারে। তখন আমাদের বয়স কম ছিল এবং অল্টারনেটিভ কিছু ছিল না। সোমেন মিত্রর মতন একটা লিডার সামনে ছিল। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন সদ্য অতীত। তার ইতিহাসটা তখন আমরা পড়তাম, ভালো লাগতো, অনুপ্রেরণা আর কি, আজকের মতো না। আর সোমেন মিত্রর মতন একজন স্টলওয়ার্ট ফাদারলি লিডার, মানে নেতা কম আত্মীয় বেশি। এবং এটা আমার ক্ষেত্রে নয়, যারা ওর সাহচর্যে এসছেন, যারা ওর সান্নিধ্যে এসছেন, তারা সবাই এই কথাটা বলবে। তো ফলে ন্যাচারালি কংগ্রেস। এবার সোমেনদা ছাড়ার পর শিয়ালদা বা চৌরঙ্গি ওই সমস্ত অঞ্চলে, যে নামেই ডাকুন, সেখানে সেকেন্ড থট কিছু ছিল না। আর আমি কংগ্রেসটা মেনলি করেছি হচ্ছে সিপিএম এর বিরোধিতা করব। কারণ আমি যখন ছাত্র রাজনীতিতে ঢুকি তখন আমার বয়স 17-18 বছর। আমি মাধ্যমিক পাস করে কলেজে ঢুকেছি, তখন ক্লাস 10 কলেজে পড়ানো হতো, 11-12টা কলেজে পড়ানো হতো। তারপরে পরেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি। এবং মুশকিল যেটা হচ্ছে, সিপিএম এর বিরোধিতা করার জায়গা একটাই ছিল, কংগ্রেস। তারপর পর্যায়ক্রমে বাধ্যতামূলকভাবে খানিকটা তৃণমূল, সেখানেও বিরোধিতার জায়গাটা, এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না আমার কাছে যে সিপিএম এর বিরোধিতা করতে গেলে কংগ্রেস করাটা আলটিমেটলি যায় না। তো সোমেনদা চলে যাওয়ার পর সে প্রশ্নটার মাথায় আনেনি, আমরাও চলে গেছি। কিন্তু তৃণমূলে যেদিন থেকে ক্ষমতা এসছে, যে রাতে তৃণমূল, মানে যে সকালে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে রাইটার্স অব্দি হেঁটে গেলেন, তার আগের মধ্যরাত্রে, মানে আমরা সেন্ট্রাল জায়গাটা ছিল তো, আমরা আড্ডাবাজ, এখনো আমরা আড্ডা মারি রাত্রির। কালকেও আমি 1টা-1.5টা অব্দি আড্ডা মেরেছি পাড়ার রকে বসে। তো ওই রকমই আড্ডা মারছিলাম যে কাল সকালে মুখ্যমন্ত্রী, তখন কিন্তু তারিখ পাল্টে গেছে, তারিখটা ওই দিন। তো সেদিন রাত্রেই আমাকে তৃণমূলের ছেলেরা, যারা সিপিএম থেকে আসা, তারা গুলি চালাল। তো আমি দলের কাছে অভিযোগ জানালাম, বিচার চাইলাম, আলটিমেটলি পেলাম না। কারণ তখন সিপিএম আসা লোকেরাই প্রায়োরিটি। আপনি দেখুন, পুরনো একটা লোকও নেই মমতা ব্যানার্জির সাথে, সবাই পাল্টে গেছে। তো ন্যাচারালি তারপর থেকে আমি খুব একটা দল করিনি, খুব একটা না। গত 10 বছর, আপনারা আমায় বলছেন তৃণমূল, গত 10 বছর 2-1টা চ্যানেলে 2-1টা লাইন বলা ছাড়া কোথাও আপনি দেখাতে পারবেন না আমি কোনো আন্দোলন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি কি তাহলে আপনাকে প্রথম থেকে, মানে আপনার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও আপনাকে অপছন্দ করতেন এই কারণে যে আপনি সৌমেন মিত্রকে ফাদার ফিগার ভাবতেন? সেটা তার মনের কথা, আমি কি করে জানবো? আপনার কি মনে হয়? মনে এক হয় তোরই বলবে আমায়? তার মনের কথা আমার জানার মতন নেই। আমরা খুব বেশি যে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করতাম না, কারণ সুব্রত মুখার্জি বলেছিলেন, বাজার করো ঘুরে ঘুরে, মমতা করো দূরে দূরে।